আসসালামু আলাইকুম সবাইকে। আজ 27 বছর ভাই ও আপুরা, তোমাদেরকে এসএসসি 26 থেকে একটা শিক্ষা অবশ্যই নিতে হবে, বিশেষ করে বাংলা সাবজেক্টটা নিয়ে। এই বাংলা সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট হয়ে দাঁড়াইছে, স্টুডেন্টরা কি করে জানো? এই বাংলা সাবজেক্টটা পড়ে না। বাংলা সাবজেক্টটা হচ্ছে ওরা সাবজেক্ট বলেই নেয় না। দিন শেষে কি করে ওরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে পড়ে থাকে, দেন কি দেখা যায় কি ওদের বাংলাতে এ প্লাসটা হচ্ছে থাকে না। যার কারণে এ প্লাস কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে পাইলে হবে না, তোমার এ প্লাস বাংলাতেও পেতে হবে। বাংলাতেও এ প্লাস পাইলে যেই কথা, ফিজিক্সে এ প্লাস পাইলে একই কথা, ঠিক আছে, জিপিএ ক্যালকুলেশনের ক্ষেত্রে। তাই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট দিতে হবে। আজকে তোমাকে আমি বাংলা সাবজেক্ট কিভাবে কম সময়ে কম টাইমে পড়ে তুমি ভালো একটা আউটপুট দিয়ে আসতে পারবা সেটাই শিখাবো। আমি যেভাবে পড়ছি না, তুমি বিশ্বাস করো ভাইয়া, আমি যখন নবম শ্রেণীতে বাংলা পড়ি, মানে পড়েই নেই, ঠিক আছে। আমি একটু একটু এক্সামের আগে পড়তাম, আর এক্সামে আমার দেখা গেছে লাস্টে হচ্ছে জিপি যখন ক্যালকুলেশন করতো, আমার বাংলাতে প্লাস বা তোমার অন্যান্য সাবজেক্ট, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে প্লাস পাইতাম, বাট কোনটাই পাইতাম না বাংলায়, পাইতাম না হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, এরকম কিছু সাবজেক্ট, যার ফলে আমার টোটাল জিপিএ ক্যালকুলেশনে আমার জিপিএ 5টা আসতো না। সো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকে ইম্পর্টেন্ট দিতে হবে। আমি বলতেছি না যে ম্যাথ এর মতো বাংলাকে ইম্পর্টেন্ট দাও, বাট কিছুটা অন্তত দাও যে তোমার এ প্লাসটা থাকে ভাইয়া। সো আজকে তোমাকে আমি খুব ভালোভাবে, তুমি জানো আমি একদিনে যখন এসএসসি পরীক্ষার মানে হচ্ছে টেস্ট পরীক্ষা বা বলো হচ্ছে এসএসসি পরীক্ষা, তখন আমি একদিনে বাংলা বই রিভিশন দিতে পারতাম। আমি কিভাবে একদিনে বাংলা বই রিভিশন দিতাম সেই নিয়ে আজকে কথা হবে তোমাদের সাথে। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভাই আজকে কথা বলতেছি তোমাকে বাংলা নিয়ে, ঠিক আছে। বাংলায় কি কি থাকে তোমাদের? তোমাদের থাকে গদ্য, পদ্য, আর থাকে উপন্যাস, ঠিক আছে ভাইয়া, আর থাকে উপন্যাস, ঠিক আছে ভাইয়া। গদ্য, পদ্য আর হচ্ছে উপন্যাস। গদ্য মানে কি? ওই যে গল্পগুলো আছে ওইগুলা। পদ্য মানে কি? যে কবিতাগুলো। আর উপন্যাসটা একটা ওই যে আনন্দ পাঠ যেটা দেওয়া থাকে সেটা। আসল কথায় আসো এখন। তুমি হচ্ছে তোমার বইতে মনে হয় 26টা হচ্ছে গদ্য দেওয়া আছে, 27টা পদ্য দেওয়া আছে, ঠিক আছে, আর উপন্যাস দেওয়া আছে। তোমার কি ওই 26টা উপন্যাস গদ্য লাগবে? না। তোমাদের যাদের গাইড আছে, গাইডে দেখবে কিছু সংখ্যক গদ্য দেওয়া আছে, কিছু সংখ্যক পদ্য দেওয়া আছে, কিছু সংখ্যক হচ্ছে আর কি উপন্যাসটা দেওয়া আছে। ওইটাই হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা আসবে। এছাড়া বইতে কিছু এক্সট্রা হচ্ছে গল্প দেওয়া আছে, ওগুলো তোমার লাগবে না। তোমার অনেকটা সিলেবাস কমে গেছে। যা ফুল সিলেবাস যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রেও কিন্তু, ঠিক আছে, তোমরা তো সাথে তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে, বাট তোমার বইতে যত গদ্য আছে সবগুলো গদ্য তোমার বোর্ড থেকে তোমার পরীক্ষার জন্য দেয় না, ঠিক আছে। ফুল সিলেবাস হইলো। এই গেল হচ্ছে মেইন পয়েন্ট। দেন হচ্ছে একটা গদ্য, একটা পদ্য তুমি কিভাবে পড়বা, যখন তুমি ফার্স্ট টাইম পড়তে যাবা, যখন রিভিশন দিবা, কিভাবে দিবা, আমি হচ্ছে সেটাই আজকে বিশ্লেষণ করার চেষ্টা করবো। চলো শুরু করি। যখন তুমি একটা গদ্য পড়বা, ধরো সুভা দিয়ে শুরু করলাম, ঠিক আছে। সুভা, সুভা গল্পটা, এটা আমি কি করছি, কিভাবে পড়ছি তোমাকে আমি সেটাই শিখিয়ে দিচ্ছি। আমি প্রথমে গল্পটা কি করতাম, আমি পড়ার আগে জাস্ট হচ্ছে একটা রেড কালার পেন নিতাম, আর হচ্ছে আমার বইটা নিতাম, ঠিক আছে। রেড কালার পেন আর একটা বই নিতাম। আমি প্রথমে কি, আমাদের প্রথমে কি দেওয়া থাকে, আমাদের প্রথমে দেওয়া থাকে কবি পরিচিতি। কবি পরিচিতির ক্ষেত্রে আমি কি করতাম, ও তোমাদের একটা হচ্ছে ভালো একটা জিনিস দিই, তোমরা হচ্ছে কবির কবির যে পাঠ পরিচিতি আছে সেখান থেকে কি পড়বা। আর তোমরা প্যারা মনে করো কি, সেটাও আপু জানি, তোমরা হচ্ছে শালগুলা প্যারা মনে করো। ভাইয়া শাল থেকে কোনো দিন কোনো এমসিকিউ আসে না, শাল থেকে কোনো এমসিকিউ আসে না, বোর্ডে আসেই না। এটা হচ্ছে লেস দেন, মানে এটার কোনো, জাস্ট তুমি পড়ে রাখবা, তোমার অনেক পরে কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে। সো তুমি এখন কি করবা, জাস্ট একটু পড়ে রাখবা, অত ইম্পর্টেন্ট দিয়ে তোমার মনে রাখার কোনো জিনিস না, ঠিক আছে। তুমি পাঠ পরিচিতিটা যখন পড়বা, কি করবা, কি কি ইম্পর্টেন্ট পাঠ পরিচিতির মধ্যে, তুমি একটা গল্প পড়বা, প্রথমে গল্পটা কে লেখক জাস্ট হচ্ছে নিচে একটা দাগ দাগ দিয়ে রাখবা, ঠিক আছে। ধরো সুভা গল্পের লেখক ছিল কে, রবীন্দ্রনাথ ঠাকুর, একটা দাগ দিয়ে রাখবা, ঠিক আছে। ওই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন হচ্ছে রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করছে, কোথায় জন্মগ্রহণ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট মোটামুটি। সালটা তত বেশি ইম্পর্টেন্ট না, সাল তত বেশি আসে না পরীক্ষায়। দেন হচ্ছে তার গদ্য পদ্য, তার জীবনে সে কতটা গদ্য লিখছে, কটা পদ্য লিখছে, উপন্যাস লিখছে, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে। আর হচ্ছে ওই যে কবিতাটি কি ছন্দে, মানে কবিতাটি গদ্যটি কি ছন্দে মানে হয়েছে, তৈরি হয়েছে, মাত্রাবৃত্ত নাকি হচ্ছে কোন ছন্দে মানে রচিত হয়েছে, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে। এই হলো, তুমি কি করবা, প্রথমবার যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লাইন, যেগুলো যেগুলো বলবাম সেগুলোর নিচে হচ্ছে লাল কালি দিয়া দাগ দিয়া যাবা, ঠিক আছে। এবার তুমি কি যাবা, ধরো তুমি সুভা গল্পে হচ্ছে পড়তেছো। এখন সুভা গল্পে পড়ার সময় তুমি হচ্ছে প্রথমবার যখন পড়বা, পুরাটা পড়বা, কোনো স্কিপ করবা না। এখন হচ্ছে তোমার যতটুকু ইম্পর্টেন্ট মনে হয় যে সুভা গল্পে এই জিনিসটা ইম্পর্টেন্ট, সুভা কাদের সাথে কথা বলতো, সুভার মানে শখ কি ছিল, সুভা কাকে পছন্দ করতো, সুভার প্রদীপ ওই যে প্রতাপের যে সম্পর্কটা, ঠিক আছে, ওই বসি ফেলানোর ব্যাপারটা, সুভার গ্রামের নামটা, এই জিনিসগুলো তুমি বুঝো, ঠিক আছে, মানুষ হিসেবে বুঝো তুমি কোনটুকু ইম্পর্টেন্ট। জাস্ট কি করবা, ওইটা নিচে হচ্ছে প্রথমবার যখন পড়বা আন্ডারলাইনটা করে দিবা,
লাল কালি দিয়ে শুধু আন্ডারলাইন করে দিবা, ঠিক আছে, বা গোল করে ডিম 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 করে দিবা। আমার হচ্ছে বইতে সবসময় গোল গোল করে ডিম ডিম করে রাখতাম, ঠিক আছে। এলো প্রথমবার যদি তুমি পড়বা এরকম ভাবে তোমার বইটা হচ্ছে দাগাবা। দেন হচ্ছে তোমার পাঠ পরিচিতি, পাঠ পরিচিতিটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার হচ্ছে পাঠ পরিচিতির মধ্যে কি থাকে, পাঠ পরিচিতিটা পড়লে মোটামুটি তুমি হচ্ছে গল্পের ওই যে তোমার কি বলে গল্পটা তো প্রথম পড়বা, কারণ সৃজনশীল লেখার ক্ষেত্রে গল্প থেকে অনেক কিছু তোমাকে নিতে হবে, ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে নিজে দাগাইলা তোমাকে যে আন্ডারলাইন করতে বললাম ওগুলা থেকে তুমি ক খাতে হচ্ছে কমন পাবা, প্লাস হচ্ছে এমসিকিউ তে কমন পাবা, ঠিক আছে ভাইয়া। এবার আসো পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি অনেক ভালোভাবে পড়বা এন্ড ইম্পর্টেন্ট লাইন তো অবশ্যই দাগাবা, ঠিক আছে। আর হচ্ছে শব্দ অর্থ প্রথমবার পড়বা, আর শব্দ অর্থগুলো অনেকগুলো পড়ার চেষ্টা করবা, কারণ শব্দ অর্থ থেকে অনেক সময় তোমার এমসিকিউ দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, বা হচ্ছে ক নম্বরে শব্দ অর্থগুলো আসে। এই গেল হচ্ছে একটা গল্প তুমি কিভাবে পড়বা, ঠিক আছে। একটা গল্প পড়ার পরে তোমার প্রথম কাজ কি, একটা গল্প পড়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে যখন তুমি প্রথমবার পড়বা নিচে আন্ডারলাইন করে রাখবা, ঠিক আছে। এন্ড হচ্ছে একটা গল্প পড়ার পর তুমি হচ্ছে তোমার যে গাইডটা আছে, অনেকের গাইড আছে, অনেকের হচ্ছে তোমার সাপ্লিমেন্ট আছে, ওইখান থেকে জাস্ট এমসিকিউ গুলো সলভ করবা, আর হচ্ছে প্রথম 10টা বোর্ড কোশ্চেন হচ্ছে সলভ করবা, ঠিক আছে। এইভাবে হচ্ছে একটা গল্প শেষ করবা প্রথমবার। এন্ড হচ্ছে নেক্সট টাইম তুমি যদি পড়বা দেখবা হচ্ছে তুমি সুবা গল্পটা পড়লা, ঠিক আছে। সুবা গল্পটা তুমি প্রথমবার তো ওই যে দাগাইনা লাইনগুলো ছিল না, জাস্ট হচ্ছে সেকেন্ডবার তুমি যখন রিভিশন দিবা যেখানে যেখানে তোমার দাগানো ছিল, যেখানে যেখানে দাগানো ছিল জাস্ট ওই লাইনগুলো হচ্ছে চোখ বুলিয়ে যাবা, ওই লাইনগুলো চোখ বুলিয়ে যাবা, দেখবা একটা গল্প শেষ করতে তাহলে তোমার সর্বোচ্চ টাইম লাগবে 5 মিনিট। এবার বুঝছো আপু কিভাবে একদিনে পুরো বাংলা বই রিভিশন দিতাম, এই হচ্ছে তার মূল টাইটেরিয়াল, ঠিক আছে ভাইয়া। তুমি কি করবা প্রথমবার যখন পড়বা হচ্ছে মূল বইটা হচ্ছে দাগে দাগে পড়বা, যখন তুমি সেকেন্ড টাইম রিভিশন দিতে আসবা বাংলার কিন্তু মূল বইটাই সেরা ভাইয়া। এটা তুমি যদি পড়ো তুমি তোমার সৃজনশীল হচ্ছে লেখার ক্ষেত্রে তোমার গাইড নাও লাগতে পারে, তোমার যদি একটু ক্রিয়েটিভ মাইন্ড বেশি থাকে তুমি ওখান থেকে লিখতে পারবা, তাই তো। মেইন বই হচ্ছে আসল ভাইয়া, তুমি গল্প যতবার পড়বা তত তুমি এমসিকিউতে ভালো করতে পারবা, ঠিক আছে ভাইয়া। তোমাকে কি বলছি মাস্ট বি প্রথমবার হচ্ছে পুরো গল্পটাই পড়তে হবে এন্ড হচ্ছে দাগাইতে হবে। সেকেন্ড হচ্ছে যখন দ্বিতীয়বার রিভিশন দিতে আসবা তখন দেখবা যে গল্পটা পড়তে তোমার 1 ঘন্টা টাইম লাগে সেই গল্পটা মাত্র তুমি 5 মিনিটে পড়তে পারছো। কিভাবে 5 মিনিটে পড়ছো, ওই যে জাস্ট তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো এখন পড়তেছো, তোমার এখন আর আলতু ফালতু লাইনগুলো আর পড়া লাগতেছে না। এভাবে তুমি লাইনগুলো অনেক কমে কমে আনতে পারতো, তোমার সময়টা অনেক সেভ করতে পারতাছো, ঠিক আছে ভাইয়া। দেখছো তুমি কম টাইমে কিভাবে বাংলায় ভালো করতে পারবা। এইভাবে যদি বই তুমি 2-3 বার পড়ো তোমার এমসিকিউ 30 কে ঠেকাবে, আমি তোমাকে কনফার্ম করবো। এইভাবে তুমি যতবার বই, অনেকে আছে যে তোমার পরীক্ষার আগের দিন আল্লাহ একদিন টাইম আছে আমি এখন কিভাবে পুরো বাংলা বই রিভিশন দেবো, কঠিন না তো। 5 মিনিট করে এইভাবে যদি তুমি দাগিয়ে রাখো একটা গল্প পড়তে, ওই ইম্পর্টেন্ট লাইনগুলো পড়তে তোমার 5 মিনিটের বেশি সময় লাগবে না একটা গল্পে, ঠিক আছে। সেম ভাবে তুমি যখন কবিতা পড়বা, ঠিক আছে, যখন তুমি পদ্য পড়বা তখন কি করবা, কবি পরিচিতি সেম ভাবে দাগে দাগে পড়বা এন্ড হচ্ছে একটু হচ্ছে কি করবা, কবিতার মধ্যে অনেক সময় ইম্পর্টেন্ট লাইন থাকে, ইম্পর্টেন্ট জিনিস বলা থাকে, ঠিক আছে, ওইগুলো হচ্ছে কি করবা দাগে দাগে রাখবা, ঠিক আছে। কবিতা, তারপর কবিতার পাঠ পরিচিতি, কোন ছন্দে রচিত, এরকম এগুলো পড়ে রাখবা। শব্দ অর্থ, কবিতাতে কিন্তু শব্দ অর্থ থেকে বেশি আসে ভাইয়া, ঠিক আছে, শব্দ অর্থ তুমি বেশি ইম্পর্টেন্ট দিবা কবিতাতে, ঠিক আছে। এন্ড হচ্ছে তোমার ওই যে কবিতাগুলো একটু 2-3 বার হচ্ছে একটু নাচে মানে একটু বেশি করে ভালো করে পড়বা, কারণ অনেক সময় কবিতার এই লাইনের পরের লাইন কি হতে পারে এগুলোও বলা থাকে, ঠিক আছে ভাইয়া। সো কবিতাগুলো তুমি এইভাবে মানে পদ্যগুলো এইভাবে পড়বা। আর উপন্যাস তো সেম সেম কাহিনী, উপন্যাসের ক্ষেত্রে যেভাবে গদ্য পড়ছো প্রথমে হচ্ছে উপন্যাসটা পড়বা, যখন দাগে দাগে পড়তে থাকবা, পড়ার পরে কি করবা দাগা দাগা পড়ার পরে হচ্ছে যখন দ্বিতীয়বার রিভিশন দিবা, ঠিক কত বড় উপন্যাস দেখতে পাচ্ছ, একটা বই হয়ে যায় একটা উপন্যাসে, পুরা 2টা উপন্যাস দিয়ে একটা বই বানিয়ে দিছে তোমাদের, ঠিক আছে। তখন কি করবা, তখন তুমি দেখবা 1 ঘন্টা রিভিশন দিয়ে দিতে পারবা, যে বইটা পড়তে তোমার হচ্ছে 1 দিন লেগে যাইতো। প্রথমবারে তো পুরোটাই পড়বা, কারণ প্রথমবার অনেক কিছু জানার আছে ভাইয়া, আর ইম্পর্টেন্ট লাইনগুলো জানার জন্য তোমাকে দাগাইতে হবে, ঠিক আছে। তো প্রথমবার হচ্ছে পুরাটাই হচ্ছে পড়বা, সেকেন্ড বার হচ্ছে কি করবা জাস্ট শুধু ইম্পর্টেন্ট লাইন দাগাবা। এই তো গেল তোমার বই কিভাবে রিভিশন দিবা বারবার সেই টিউটোরিয়াল। দেন হচ্ছে তুমি এমসিকিউতে কিভাবে ভালো করবা। তোমার কাছে টেস্ট পেপার আছে বা গাইড আছে, হ্যাঁ, গাইড খুলে কি করবা, গাইড খোলার পরে তুমি যে মডেল কোশ্চেন আছে, ঠিক আছে, আর ওটা তো বলছি একটা গদ্য পড়বা, দেন হচ্ছে বই থেকে পড়বা, দেন হচ্ছে গাইডের প্রথম 10টা হচ্ছে তোমার সিকিউ করবা, ঠিক আছে, মানে সৃজনশীল পড়বা, ঠিক আছে। প্রথম 10টা সৃজনশীল পড়বা, আর হচ্ছে গাইডের যে এমসিকিউ গুলো আছে ওইগুলো হচ্ছে পড়ে ফেলবা। দেন হচ্ছে তুমি বাংলায় আরো বেশি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবা। দেখো বাংলা হচ্ছে প্রথমবার পড়তে একটু তোমার সমস্যা হবে, আর সেকেন্ড টাইম তো বললাম ওই যে একদিনে পুরো বাংলা বই রিভিশন দেওয়ার তোমাকে তো মেথডটা শিখাই দিছি, তাই না। তারপরে নিজেকে বাংলায় কিভাবে প্রস্তুত ভাববা, তুমি মনে করবা যে আমি বাংলায় প্রস্তুত, এটা কিভাবে বুঝবা।
একটা মডেল টেস্ট এমসিকিউ নিবা, ঠিক আছে? এমসিকিউ থেকে ওই যে গাইডের পিছনে থাকে মডেল টেস্ট দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে নিজে বাসায় বসে বসে হচ্ছে ওই যে যে মডেল টেস্টগুলো আছে গাইডের উপরে দাগাইতে থাকবা, ঠিক আছে? 30টা হচ্ছে তোমার এমসিকিউ দেওয়া থাকবে, সেগুলো হচ্ছে দাগাবা। তারপরে হচ্ছে তুমি সলভ দেখবা, তুমি মানে পরীক্ষা দিবা, টাইম ধরে পরীক্ষা যাবে যে 30 মিনিট আমি হচ্ছে 30টা এমসিকিউ দাগাই। তারপরে দেখবা কয়টা ভুল হয় বা কোন কবিতা থেকে বেশি ভুল হয়, কোন গদ্য থেকে তুমি বেশি ভুল করতেছো, ঠিক আছে? ওইটা দেখবা। ওইটা দেখার পরে তোমার যেখানে আবার হচ্ছে সমস্যা হয়, যে গদ্যতে সমস্যা হয় সেই গদ্যতে ওইভাবে আবার রিভিশন দিবা, ঠিক আছে? 5 মিনিটে জাস্ট শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো, ঠিক আছে? এভাবে যদি তুমি 10-12টা হচ্ছে এমসিকিউ দাও ভাইয়া, গাড়ির এমসিকিউ পিছনে এমসিকিউগুলো দাও ভাইয়া, তোমাকে বোর্ডে কেউ 30 থেকে 30 পাওয়াতে আটকাইতে পারবে না। আমি এইভাবেই পাইছিলাম 30-30 ভাইয়া। সেই ছিল ভাই, সেই ছিল প্রস্তুতিটা। সো এইভাবেই তুমি হচ্ছে প্রস্তুতি নাও, এখন হচ্ছে অনেক বেশি ভালো করতে পারবা বাংলায়, ঠিক আছে? তুমি যদি গদ্য ওইভাবে পড়ো, তোমার সবকিছু জানা থাকে, তুমি যদি দাগানো লাইন অনুযায়ী পড়ো, তুমি একটা জিনিস ক্রিয়েট করতে পারো, তুমি সৃজনশীলতা আটকাইতে পারবে। আর কত তোমার কাছে পানির ব্যাগ থাকবে, ঠিক আছে ভাইয়া? ওই যে তুমি গাইডের প্রথম যে 10টা সিকিউ থাকবে ওগুলো কিন্তু মুখস্থ করবে না, জাস্ট রিডিং দিবা। গল্প যেমন রিডিং দাও এরকম জাস্ট একটু রিডিং দিয়ে দিবা, দেখবা তোমার প্রিপারেশন বাংলাতে কোন লেভেলে চলে যাবে। সো আপুর তোমাকে সব বললাম আপু কিভাবে পড়ছে। আমি বাংলা প্রায় 90, প্রথম পত্রে প্রায় 90+ পাইছি, ঠিক আছে ভাইয়া? এইভাবে করে কিন্তু আমার নবম শ্রেণীতে বাংলা পড়া ছিল না, ঠিক আছে? সো সাতাশ বছরের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি একটা গদ্য পড়ো এইভাবে, আর হচ্ছে এইভাবে দাগিয়ে রাখো আন্ডারলাইন করে, দেন হচ্ছে রিভিশনে তোমার অনেক বেশি সহজ হবে, পরীক্ষার আগে যে তোমার প্যারা খাইতে হবে না। সো এইরকম সকল ধরনের ইনফরমেশন পেতে আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তুমি কোন টপিকে নেক্সট ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।